শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অনুশীলনী 7.1 বা 7 এর তোমাদের এখানে 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে মান নির্ণয়ের এখানে মোট 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্ক তোমাদের করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করে দিবে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 22 নাম্বার অঙ্কটা, এখানে এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে। এখানে সিকিউতে তেমন আসে না, এমসিকিউতে বা ভর্তি পরীক্ষায় এগুলো কিন্তু বেশি আসে। এইখানে অনেক সময় এই উত্তরগুলো কিন্তু তোমরা মুখে মুখে বলে দিতে পারবা। এখানে সাইন স্কয়ার কজ স্কয়ার এখানে যেমন 4টা আছে, সাইন স্কয়ার কজ স্কয়ার এখানে 4টা আছে, 4টা থাকলে উত্তর কিন্তু 2 হবে। যদি 6টা থাকে উত্তর হবে 3। তাহলে সাইন স্কয়ার কজ স্কয়ার যদি যোগ আকারে থাকে, 4টা যোগ আকারে থাকলে উত্তর হবে 2 আর 6টা থাকলে উত্তর হবে 3। তোমাদের কোনো বোঝার দরকার নাই, সরাসরি 2 আর 3 দিয়ে দিবে। তো এখন তোমাদের যদি এখন পরীক্ষা বলে যে এখন মনে করো সৃজনশীল কত বললো এত এর মান নির্ণয় করো, তাহলে কি করবে? এইখানে একটু বিষয় আছে, দেখো এখানে এইটার হর কত 18 আছে, এটারও হর 18। তাহলে এই দুইটা কিন্তু একসাথে মিলাইতে হবে। তাহলে এটা কি, এটারও হর এই দুইটার হর একই। তাহলে দেখো একটা সাইন স্কয়ার একটা কিন্তু কজ স্কয়ার আছে, সাইন স্কয়ার কজ স্কয়ার মিলে 1, কিন্তু আমাদের এই কোণটা কিন্তু একই করতে হবে। এখানে 17 পাই বাই 18, 37 পাই বাই 18 আছে, আবার এইটার হর 8 এইটার হর 8। তাহলে একটা সাইন স্কয়ার কজ স্কয়ার কিন্তু আছেই। তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মিলে 1 হবে। শুধু আমাদের এই কোণগুলো একই করে দিতে হবে। একই যদি করতে চাই, দেখো এখানে 17 পাই বাই 18 আছে, আমরা যদি এটা এরকম করি পাই মাইনাস এখানে 80 দিলাম, তাহলে 18 পাই। 18 পাই এখানে আছে 17 পাই। 18 পাই থেকে একটা পাই বাদ দিলে এখানে 17 পাই হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো যে সাইন স্কয়ার এখানে 5 পাই বাই 8 আছে। তারপর এখানে এটা হচ্ছে কজ স্কয়ার এখানে 37। এখানে যদি আমি 2 পাই দিই তাহলে 18 দুনা কত হচ্ছে 18 দুনা কত, এখানে 36, এখানে আছে 37, তাহলে এখানে যোগ হবে। তারপর 18 দুনা 36 আর 1 যোগ করে 37। আর এইটা কজ স্কয়ার, এটাকে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে পাই মাইনাস এখানে যদি 8 দিই, 8 পাই থেকে কত বিয়োগ দিলে 3 পাই, 8 পাই থেকে 5 পাই বিয়োগ করলে হবে 3 পাই। তাহলে 8 পাই থেকে আমরা যদি 5 পাই বিয়োগ করি 3 পাই হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন যেটা বিষয়, আমাদের এখানে চতুর্ভাগের নিয়মগুলো প্রয়োগ করতে হবে। চতুর্ভাগ বলতে এখানে দেখো এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, এটা 0 বা এটা আমরা 2 পাই লিখতে পারি, এই যে 4 পাই লিখতে পারি। আর এখানে পাই বাই 2, এখানে পাই বা এটা আমরা 3 পাই, তাহলে 3 ইন্টু পাই বাই 2 এটা এরকম হয়। তাহলে এখানে দেখো এখানে পাই থেকে বিয়োগ, পাই থেকে বিয়োগ, এই যে পাই, পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সাইনের বিপরীত কোসেক, সাইন আর সাইনের বিপরীত এই যে কোসেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। যেহেতু পাই থেকে বিয়োগ এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান তো ধনাত্মক আর পাই মানে তো 2 সমকোণ, জোড় সমকোণ। তাহলে সাইনটা কি থাকবে, এটা সাইনে থাকবে, তার মানে সাইন স্কয়ার পাই বাই এই যে 18 হলো। তারপর এটা দেখো এটা সাইন স্কয়ার আছে এই যে 5 পাই বাই এখানে হচ্ছে 8। তারপরে এটা দেখি 2 পাই প্লাস এখানে 2 পাই বলতে এখানে তার সাথে যোগ মানে কি, এখানে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে তো সব ধনাত্মক, তাহলে এখানে প্রথম চতুর্ভাগে সবকিছুই ধনাত্মক। আর এখানে 2 পাই মানে এখানে 4 সমকোণ বোঝায়, মানে জোড় সমকোণ, তাহলে কসটা কসেই থাকবে, তাহলে কজ স্কয়ার আর এখানে হচ্ছে পাই বাই এই যে 18। তারপরে এখানে দেখো এখানে বিয়োগ, পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কিন্তু হয় ঋণাত্মক। তাই দ্বিতীয় চতুর্ভাগে কসের মান ঋণাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ এখানে কসটা কসেই থাকবে। তারপর এখানে হবে 5 পাই বাই 8, আর এখানে যেহেতু স্কয়ার আছে এই সম্পূর্ণটার উপর স্কয়ার হবে। তোমরা একটা কাজ করতে পারো, এই স্কয়ারটা যদি এখানে তো এই মাইনাসটা কিন্তু উঠে যাবে। তারপরে দেখো এইটা আর এটা যদি আমরা একসাথে লিখি তাহলে এটা হচ্ছে যে সাইন স্কয়ার পাই বাই হচ্ছে 18, তারপর এখানে হচ্ছে কজ স্কয়ার পাই বাই
এই যে 18। তারপর এখানে কি হচ্ছে এই যে সাইন স্কয়ার 5π/8, তারপর এটা স্কয়ার করলে এটা হচ্ছে কজ স্কয়ার এই যে 5π/8। তাহলে এটা 1 এটা 1, তাহলে 1 যোগ 1 এটা হয়ে গেল 2। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে যদি এগুলা এমসিকিউর ক্ষেত্রে আসে, তোমরা যদি দেখো যে সাইন স্কয়ার কজ স্কয়ার বা 4টা সাইন স্কয়ার বা 4টা কজ স্কয়ার বা 2টা সাইন স্কয়ার 2টা কজ স্কয়ার, এরকম যদি 4টা যোগ আকারে থাকে এর উত্তর হবে 2, আর যদি 6টা যোগ আকারে থাকে উত্তর হবে 3। আমরা সরাসরি এগুলোর মান বসায় দিতে পারবো। আর যদি কত সৃজনশীলে আসে মান নির্ণয় করতে বলে তাহলে এইভাবে করব। তোমরা এবার এখানে 23 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কিন্তু কজ স্কয়ার 4টা আছে, তার উত্তর কিন্তু সরাসরি আমরা বলে দিতে পারি 2। তাহলে এখানে কজ স্কয়ার যেহেতু 4টা আছে, উত্তর এখানে সরাসরি আমরা 2 বলতে পারবো। কিন্তু আমরা যদি অঙ্কটা এখন করি, তাহলে এই অঙ্কটা যদি করি, এখানে দেখো এখানে 4টায় কিন্তু কজ স্কয়ার আছে, তাই 2 তখনই হবে যখন 2টা সাইন স্কয়ার আর 2টা কজ স্কয়ার থাকবে। তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো 2টা কজ স্কয়ারকে সাইন স্কয়ার করে দিব, আর 2টা কজ স্কয়ার এমনি থাকে যাবে। তাহলে প্রথম 2টা মনে করে আমরা যা আছে তাই লিখলাম, তাহলে পিছনের 2টা যে কজ স্কয়ার আছে ওইটাকে আমরা সাইন স্কয়ার করে দিব। তাহলে এখানে 3π/8। এখন একটা বিষয়, এইখানে তোমাদের কজ স্কয়ার তখনই সাইন স্কয়ার হবে যখন এইখানে যখন এই যে সামনে π/2 দিব। তাহলে দেখো এখানে 8 যদি লসাগু করি তাহলে কত হবে, এটা 4π, এখানে আছে 5π, তাহলে প্লাস দিতে হবে π/8। তারপর এখানে দেখো কজ স্কয়ার, এখানে π/2 দিলাম, আর এখানে 8 লসাগু করলে এখানে 4π, আর এখানে আছে 7π, তার মানে এখানে হবে এই যে 3π। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশনগুলোর পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রির সাথে যোগ না হয় বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রির সাথে যোগ না হয় বিয়োগ করতে হবে, তার মানে এখানে প্রথমত আমাদের π/2 দিতেই হবে। π/2 দিলে ত্রিকোণমিতিক ফাংশনগুলো পরিবর্তন হয়ে যাবে, আর যদি এমনি π বা 2π দিই তাহলে পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি পরিবর্তন করতে চাই প্রথমত π/2 দিব, তারপর যা করার দরকার করব। তাহলে π/2 প্রথমত এই জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে রাখবো, তাহলে 8 আছে 8 দিলাম, লসাগু করলে দেখলাম এখানে 4π, এখানে তো আছে 5π, তার মানে যোগ করতে হবে। যদি এখানে 3π থাকতো, লসাগু করলে এটা হয়তো 4π, তাহলে একটা পাই এখানে বিয়োগ করতে হবে। তাহলে এখন এইটা আমরা পাইলাম। এখন দেখো এখানে 90 ডিগ্রির সাথে যোগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কসের মান হয় ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কসের মান ঋণাত্মক, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে সেগুলো আবার হয়ে যাবে ধনাত্মক। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কসের মান হয় ঋণাত্মক, যেহেতু এখানে স্কয়ার আছে এটা ধনাত্মক হয়ে যাবে। আর এখানে যেহেতু বিজোড় সমকোণ 90 ডিগ্রি মানে কি এখানে বিজোড় সমকোণ না, তাহলে এখানে কজ স্কয়ার গুলো হয়ে যাবে সাইন স্কয়ার। তাহলে এখানে এই যে কজ স্কয়ার π/8, আর এটা হচ্ছে কজ স্কয়ার 3π/8, তাহলে এটা কি হবে সাইন স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে সাইন স্কয়ার 90 ডিগ্রির সাথে যোগ, কসটা পরিবর্তন হবে সাইন। এখানে দ্বিতীয় চতুর্ভাগ হয় ঋণাত্মক হয়, কিন্তু এখানে তোমার হচ্ছে বর্গ থাকার কারণে ঋণাত্মকটা আবার ধনাত্মক হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার π/8, আর এইটা হচ্ছে সাইন স্কয়ার এই যে 3π/8 হচ্ছে। তাহলে এখন এই কজ স্কয়ার সাইন স্কয়ার এই দুইটা যদি একসাথে লিখি যে সাইন স্কয়ার π/8 প্লাস এইটা কি কজ স্কয়ার π/8, তারপর এটা কি হচ্ছে এই সাইন স্কয়ার 3π/8, আর এখানে কজ স্কয়ার 3π/8। তাহলে এইটা হলো 1 আর ওইটা 1 1 1 যোগ করে হয়ে গেল 2। তাহলে দেখো এখানে সাইন স্কয়ার কজ স্কয়ার তোমাদের যদি 4টা থাকে তাহলে এদের উত্তর হবে সর্বদাই 2। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা 24 নাম্বার এই অঙ্কটা দেখো। তো এইখানে 24 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে যে সেক স্কয়ার, দেখো এখানে সেক স্কয়ার 2টা কট স্কয়ার 2টা আছে। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা হয়তোবা এই সূত্রটা জানো, যে একটা আমরা সূত্র কি জানি, এই যে সেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস এখানে tan স্কয়ার থিটা। তাহলে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস এই যে tan স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু 1 লিখতে পারি। তার মানে একটা সেক স্কয়ার থাকলে আরেকটা আমাদের কি লাগবে
আরেকটা লাগবে টেন স্কয়ার থিটা। তার মানে প্রথমে এই দুইটা সেক স্কয়ার আছে, পিছনের যে কোড আছে এইটাকে পরিবর্তন করে আমাদের কি করে নিতে হবে, পরিবর্তন করে আমরা টেন করে দিব। তাহলে দেখো প্রথমত যেগুলা আছে এগুলা আমরা একটু এখানেও কাজ করতে পারি, যে 14 পাই বাই 17 আছে, তাহলে সেক স্কয়ার এটা এরকম করতে পারি। পাই থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না, আমরা জানি। এখানে 17 পাই হয়, 17 পাই থেকে এখানে কত 14 পাই আছে, এখানে 3 পাই, তাহলে বিয়োগ হবে। তারপর এখানে দেখো সেক স্কয়ার, এখানে তাহলে কি 17 দুনা এখানে 34 হয়, তাহলে এখানে 17 দুনা 34, এখানে 39 আছে, তাহলে এটা হবে 5 পাই। তাহলে 17 দুনা এখানে কত হচ্ছে 34, 2 পাই, 17 দুনা 34, আর এখানে আছে 39, তাহলে 5 পাই যোগ হবে। তারপরে এখানে দেখো আমাদের যেটা কাজ, এই যে পিছনে সামনে দুইটা সেক স্কয়ারে থাকবে, কারণ সেক স্কয়ার থিটা ইকুয়াল জানি 1 প্লাস টেন স্কয়ার থিটা। আমাদের এখানে একটা সেক স্কয়ার একটা টেন স্কয়ার লাগবে, তা সেক স্কয়ার গুলো যা আছে তাই। এখন আমরা কোড গুলো 10 করে দিব। এখন এটা যদি আমরা কোডটা 10 করতে চাই তাহলে আমরা এই যে পাই বাই 2 করে দিব। তারপর এখানে দেখো এখানে 17 দিব, কারণ এখানে 17 আছে, এইগুলাতে যেহেতু হরে 17 আছে এটাও 17 দেব। তাহলে এই দুইটা যদি এখন লসাগু করা যায়, লসাগু করলে কত হয়, 17 দুনা 34 হবে, 17 দুনা কত হবে 34, তাহলে 17 দুনা হবে এখানে 34, তাহলে 34 এইখানে, তাহলে এখানে কি লসাগু করলে এটা 17 পাই, আর আছে ওখানে কত 41 পাই, তাহলে 17 পাই, এখানে 17 পাই থেকে 41, একটু আমরা হিসাবটা করে দেখি, তোমরা একটু হিসাব করে দেখো তাহলে কত হচ্ছে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে 34 পাই, ওখানে আছে তোমাদের হচ্ছে 41, তাহলে এখানে এইটা লসাগু করলে এটা 17 পাই। 41 থেকে যদি আমরা 17 বাদ দিই, 41 মাইনাস 17, তাহলে হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে কত 24, তাহলে এখানে যোগ দিয়ে আমরা দিলাম কত, এখানে দিলাম এই যে 24 পাই। তারপর এখানে দেখো এখানে এই যে কড স্কয়ার, এখানেও পাই বাই 2 দিলাম, তাহলে এখানে যোগ এখানে 17 দিলাম, এখানে লসাগু করলে 34 হয়, তাই 17 দুনা এখানে এখানে যে বিষয় এই দুইটা লসাগু করলে কত হচ্ছে 34 হচ্ছে, তাহলে এই দুইটা যদি লসাগু করি তাহলে হচ্ছে 34, 2 দ্বারা ভাগ দিলে 17, এখানে 17 পাই। আর কত দরকার, এখানে 41 থেকে মাইনাস 17 দিলে আর দরকার 24, কিন্তু এইটার লসাগু যে 34 হয়, 34 কে 17 দ্বারা ভাগ দিলে কত হয় 2 হয়, তাহলে এখানে 24 হইতে কত দরকার 12, তাহলে এখানে হচ্ছে এই যে 12, এখানে 12 পাই দিলাম। এখন এখানে দেখো 23, এটা যদি লসাগু করি, এটা লসাগু করলে কত হয় 34, 2 দ্বারা ভাগ দিলে এটা 17 পাই, তাহলে 2 দ্বারা ভাগ দিলে এটা 17 পাই। আর এখানে আছে 23, 17, এখানে 23 থেকে আমরা 23 থেকে যদি 17 বাদ দিই, 23 থেকে 17 বাদ দিলে কত 6, তাহলে এখানে দিতে হবে আমাদের এই যে 3 পাই, এখানে দিব আমরা 3 পাই, কারণ 34 কে 17 দ্বারা ভাগ দিলে 2 হয়, 2 এখানে গুণ হলে আবার 6 হয়ে যায়। তাহলে এখানে দেখো পাই থেকে বিয়োগ দ্বিতীয় চতুর্ভাগ। এখন যেটা বিষয় পাই বা 2 পাই, তোমরা একটা মনে রাখবে, পাই থেকে বিয়োগ বা 2 পাই থেকে বিয়োগ বা 2 পাই সাথে যোগ, এখানে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের পরিবর্তন হবে না, মানে পাই মানে 2 সমকোণ, 2 পাই মানে এখানে 4 সমকোণ। আর যেহেতু এগুলাতে স্কয়ার আছে, তাহলে ধনাত্মক না ঋণাত্মক আমাদের দেখে কোনো লাভ নাই, ঋণাত্মক হলেও বর্গ হয়ে এটা আবার ধনাত্মক হয়ে যাবে। তাহলে এটা দেখো যে এটা হবে সেক স্কয়ার 3 পাই বাই এই যে 17, তারপর এখানে দেখো সেক স্কয়ার 5 পাই বাই এখানে 17, তারপর এখানে দেখো 90 ডিগ্রির সাথে যোগ দ্বিতীয়, এখানে হিসাবে কিন্তু ঋণাত্মক হয়, যেহেতু এটা ধনাত্মক বর্গ আছে ধনাত্মক হবে। আর বিজোড় সমকোণ এটা হয়ে যাবে যে 10 স্কয়ার, এখানে 12 পাই বাই এখানে 17, তারপরে এটা কি কট, এটা যেহেতু 90 ডিগ্রি এটাও হবে 10 স্কয়ার, ধনাত্মক বা ঋণাত্মক দেখে লাভ নাই, এখানে বর্গ আছে 3 পাই বাই 17। এখন আমাদের মিলাইতে হবে,
তারপর দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, তাহলে এই দুইটা যদি আমরা একসাথে লিখি তাহলে sec স্কয়ার এই যে 3π/17 মাইনাস এইখানে হচ্ছে এই যে tan স্কয়ার 3π/17, তাহলে এটা কিন্তু 1 হয়ে যায়। তারপর এইখানে দেখো এইটার সাথে এই কোণের সাথে এই কোণ কিন্তু মিলেনি, তা আমাদের এখন মিলাইতে হবে, সেটা মিলায় নিতে হবে। মিলাইলে আমরা কি করব, মিলানোর ক্ষেত্রে আমরা পাইয়ের সাথে যোগ বিয়োগ করব। এখানে দেখো এইখানে পাই থেকে যদি বিয়োগ দিই তাহলে এটার সাথে গুণ করলে কত 17 পাই, এইখানে আছে কি 12 পাই, তাহলে এখানে 5 পাই বিয়োগ হয়ে যাবে 12, 17 থেকে 5 বাদ দিলে 12 হয়। এখন এটা হিসাব নিকাশ করলে এটার সাথে মিলে যাবে। এখন এইখানে দেখো আমরা এখানে যেটা দেখলাম আমরা এখানে হিসাবটা যেটা দেখলাম sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে কি হয় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কিন্তু ইকুয়াল 1 হচ্ছে। তাহলে এখানে sec স্কয়ারের পরে এখানে দেখো এখানে sec স্কয়ারের পরে যা আছে, এখানে sec স্কয়ারের পরে যা আছে tan স্কয়ারের পরে তাই আছে, এটাকে ভাবতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, দুইটা যদি একই হয় এটাকে থিটা ভাবতে পারি, তাহলে এটা হয়ে গেল 1। এখন এইটা বিষয় দেখো এটা হচ্ছে এই যে sec স্কয়ার 5π/17, এখন প্লাস এখানে পাই থেকে বিয়োগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে তো তোমার হচ্ছে tan এর মান ঋণাত্মক, যেহেতু এখানে বর্গ আছে ওটা ধনাত্মক হয়ে যাবে, এটা তো জোর পাই, তাহলে টেনটা টেনেই থাকবে, পাই মানে 2 সমকোণ, টেনটা টেনেই থাকবে 5π/ এইখানে 17। এখন যদি এখানে আমরা মাইনাসটা কমন নিই, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে এই যে sec স্কয়ার 5π/ এখানে 17, তারপর এখানে মাইনাস এই যে tan স্কয়ার 5π/ এখানে হচ্ছে 17, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল ওইটা 1, তাহলে এটা আমরা লিখতে পারি 1 - 1 মানে এটা হয়ে গেল 0, তাহলে এটার মান কত হচ্ছে এটা 0। যদি এগুলো আবার sin স্কয়ার cos স্কয়ারের মধ্যে থাকতো তাহলে উত্তর হয়ে যেত 2 প্লাস দিয়ে থাকলে, আর অন্য কিছু থাকলে এগুলো মান আমাদের বের করতে হবে। তোমরা এখানে 25 নাম্বার অঙ্কটা দেখো, এটার উত্তর কিন্তু আমরা মুখে মুখে বলে দিতে পারি। তো এখন দেখো এখানে sin স্কয়ার 10, sin স্কয়ার এখানে 20, এখানে 30, এরকম করে 80 পর্যন্ত গেছে। তোমরা যদি এখন হিসাব করে দেখো যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 মানে এখানে 8টা পদ হয়, তাহলে sin স্কয়ার cos স্কয়ার আমি বলছি sin স্কয়ার cos স্কয়ার যদি যোগ আকারে থাকে, যদি এখানে 4টা পদ থাকে তাহলে উত্তর হবে 2, যদি 6টা থাকে উত্তর হবে 3, এখানে যেহেতু 8টা আছে উত্তর কিন্তু 4, তাহলে এমসিকিউর ক্ষেত্রে তোমরা সরাসরি কিন্তু উত্তর বলে দিতে পারবে 4। কিন্তু তোমাদের যদি সৃজনশীল আবার কতে আসে, সৃজনশীল কতে আসে তাহলে আমাদের তো এই হিসাবটা দেখায় দিতে হবে। খুব সহজ এগুলো, এখানে sin স্কয়ার যতগুলো 8টা পদ আছে আমরা 4টা ঠিক রাখবো, 4টাকে কিন্তু আমরা cos-এ রূপান্তর করে দিব, তাহলে টেকনিক গুলো জানলে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ এই অঙ্কগুলো, একবার দেখলে ক্লাসটা তোমাদের দেখবা যে এই অঙ্কগুলো পানির মতো হয়ে যাবে। তাহলে sin স্কয়ার এখন 30, এটা দেখো sin স্কয়ার এখানে 40, তারপর এখানে দিলাম sin স্কয়ার এখানে 50, এরকম করে 80 পর্যন্ত দিব। তাহলে sin স্কয়ার এটা 60, এইখানে হচ্ছে sin স্কয়ার এই যে 70, তারপর হচ্ছে কি sin স্কয়ার এই যে 80 এখানে ডিগ্রি হয়ে গেল। এখন দেখো আমরা এখানে যেহেতু 8টা পদ আছে, 8টা পদ আছে, উত্তর কিন্তু আমরা সরাসরি বলে দিব 4, যদি 10টা পদ হয় উত্তর হবে 5। তো এখন কথা হচ্ছে আমরা তো এটা সরাসরি এমসিকিউর ক্ষেত্রে, এখন সিকিউর ক্ষেত্রে কি আমাদের এগুলা কিন্তু লিখে আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু এখানে 8টা পদ আছে তাহলে 4টাকে আমরা ঠিক রাখবো, এখানে 4টা ঠিক থাকবে আর পিছনের 4টা পরিবর্তন করতে হবে। এখন দেখো এখানে 4টা কিন্তু হয়ে গেল, অর্ধেক অর্ধেক ঠিক রাখলাম। এখন এটা কি লিখবো আমরা 50কে এরকম লিখতে পারি 90 মাইনাস, তাহলে 90 মাইনাস 40, 90 থেকে 40 বিয়োগ করলে 50, তারপর এখানে দেখো sin স্কয়ার 90 মাইনাস 30, 90 থেকে 30 বিয়োগ করলে 60, তারপর এখানে দেখো sin স্কয়ার এখানে 90 ডিগ্রি মাইনাস এই যে 20 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তারপর এখানে দেখো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এখানে 10 ডিগ্রি, 90 থেকে 10 বিয়োগ করলে 80, 90 থেকে 20 বিয়োগ করলে 70, 90 থেকে 30 বিয়োগ করলে এইগুলা কিন্তু আবার এই দিক দিয়ে এই পিছন দিক দিয়ে আবার মিলে যাবে। এখন 90 ডিগ্রি থেকে বিয়োগ
মানে এগুলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর যেহেতু বিজোড় সমকোণ কসগুলো সাইনগুলো হয়ে যাবে কস। তাহলে দেখো এখানে হচ্ছে সাইন স্কয়ার এই যে 10 ডিগ্রি, এখানে হচ্ছে সাইন স্কয়ার এই যে 20 ডিগ্রি, তারপর হচ্ছে এখানে কি সাইন স্কয়ার 30 ডিগ্রি, তারপর এটা হচ্ছে কি সাইন স্কয়ার 40 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ সবাই ধনাত্মক, আর যেহেতু এগুলো বিজোড় সমকোণ তাহলে সাইনগুলো হয়ে যাবে কস। তাহলে এটা হবে কস স্কয়ার এখানে 40 ডিগ্রি, তারপর এখানে কস স্কয়ার 30 ডিগ্রি, তারপর এটা হচ্ছে কস স্কয়ার 20 ডিগ্রি, আর এটা হচ্ছে কস স্কয়ার এই যে 10 ডিগ্রি। যখন সাইন স্কয়ার 10 কস স্কয়ার 10 মিলে 1, সাইন স্কয়ার 20 কস স্কয়ার 20 মিলে হচ্ছে 1, সাইন স্কয়ার 30 কস স্কয়ার 30 মিলে 1, সাইন স্কয়ার 40 কস স্কয়ার 40 মিলে 1। তোমরা কাছাকাছি লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এরকম আমরা এখন 4টা 1 দিয়ে দিলাম, তাহলে এটা উত্তর হলো 4। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলোর উত্তর কিন্তু আমরা সরাসরি বলতে পারি। যেমন এখানে সাইন স্কয়ার আছে 8টা পদ, 8টা পদ হলে উত্তর হবে 4, আর যদি 10টা পদ হয় উত্তর হবে 5, 12টা পদ হলে উত্তর হবে 6। এরকম করে কস স্কয়ারও যদি দেখো তোমরা সরাসরি উত্তর মারে দিবে। এখন এখানে আমরা 26 নাম্বার অঙ্কটা দেখি, এখানে কিন্তু কস স্কয়ার দিয়ে আছে। তাহলে কস স্কয়ার প্রথমটা দেখো 15 ডিগ্রি, তারপর 25 ডিগ্রি, 35 ডিগ্রি, এরকম করে যেতে যেতে 75 ডিগ্রি আছে। আমরা যদি হিসাব করে দেখি এখানে কয়টা পদ আছে, যদি জোর আছে তাহলে তো সরাসরি উত্তর হয়ে যাবে। তারপরে তোমাদের একটু করা দিয়ে তারপর টেকনিকটা বলে দিচ্ছি যে এমসিকিউর ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কত সহজে করে ফেলতে পারি। তো এইখানে মুখে মুখে কিন্তু হিসাব করতে পারবো। আগে আমি একটু বিস্তারিত লিখে দিই, তারপর তোমাদের আমি শর্ট টেকনিকটা বলে দিচ্ছি। তো এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আসলে আমার এই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবা যে অঙ্কগুলো ত্রিকোণমিতি তোমরা অনেকে ভয় পাও, আমি তো প্রত্যেকটা অঙ্কই করে দিই। তো তোমরা যদি এখানে অঙ্কগুলো করো দেখবা যে একবারে এখানে তোমাদের কাছে পানির মতো কিন্তু হয়ে যাবে। এখানে 10 ডিগ্রি করে বাড়ছে, তাহলে 45 55, এখানে কস স্কয়ার এই যে 65 ডিগ্রি, তারপর দেখো কস স্কয়ার এখানে 75 ডিগ্রি, ঠিক আছে কিনা রে? এখানে 15 25 35 45 55 65 75, ঠিক আছে। এখন এখানে হিসাব করে দেখি কয়টা পদ আছে, এখানে জোড় না বিজোড়। এখন দেখো এখানে পদ কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। আমি বলছিলাম সাইন স্কয়ার কস স্কয়ার যদি জোড় থাকতো, যদি 8টা থাকতো উত্তর 4, যদি 6টা থাকতো উত্তর 3, তাহলে এখানে তো বিজোড় আছে 7টা। তাহলে 7এর ক্ষেত্রে এরকম যদি বিজোড় থাকে তোমরা দেখবা এখানে এই যে 7টা, এই পাশে দেখো এই 3টা আর এইদিকে হচ্ছে 3টা, এটা কিন্তু মাঝের। তাহলে এই মাঝখানের যেটা আছে আমাদের যেটা কাজ করতে হবে, প্রথম কাজ যে 3টা আছে কস স্কয়ার, 3টা এখানে কস স্কয়ারে থাকবে। পিছনে যে 3টা কস স্কয়ার আছে এগুলোকে 90 ডিগ্রির সাথে বিয়োগ করে এই 3টাকে আমাদের সাইন স্কয়ারে রূপান্তর করে নিতে হবে, আর মাঝখানেরটা কিন্তু সরাসরি মান হবে। তারপরে একটা বিষয় দেখো, প্রথম 3টা কস স্কয়ার, পরের 3টা সাইন স্কয়ার, কস স্কয়ার সাইন স্কয়ার মিলে 1, তার মানে এখানে 3 আর 3 6 মিলে 6টা মিলে হবে উত্তর কিন্তু 3। তাহলে 6টা মিলে উত্তর হবে কত? উত্তর হবে এখানে 3, আর মাঝখানের মানটা সরাসরি যোগ করে দিব। সরাসরি কত? cos 45 ডিগ্রির মান 1/√2, তার উপর যদি স্কয়ার করে দিই তাহলে 3 প্লাস হাফ হবে। এটা যদি লসাগু করি 3 দুনা 6, তাহলে এখানে 7π/2। আমরা এখানে অঙ্কটা না করেও এখানে কিন্তু উত্তরগুলো আমরা মুখে মুখে বলে দিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি দেখো এরকম বিজোড় সংখ্যক পদ আছে তাহলে এখানে মাঝখানের পদটার মান সরাসরি উত্তর মান জানা মান থাকবে, এবং এইদিকে যতগুলো থাকবে এইদিকে ততগুলো থাকবে। এইখানে 3টা, এই পাশে 3টা, উত্তর কিন্তু এখানে 3ই হবে, যোগ যোগ করে 3 হবে, আর এখানে মাঝের মানটা যোগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। এখন অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? cos স্কয়ার এখানে 15 ডিগ্রি, তারপর এখানে দেখো cos স্কয়ার এটা হচ্ছে 25 ডিগ্রি, তারপর এখানে cos স্কয়ার 35 ডিগ্রি, আর এটার মান তো 45, তাহলে 1 এখানে √2, তারপর এখানে হোল স্কয়ার। এখন আমরা কি করব? এইগুলাকে আমরা সাইন স্কয়ার করে দিব। তাহলে 55 ডিগ্রি, 90 থেকে কত? 90 থেকে যদি 35 ডিগ্রি বিয়োগ করি এটা 55, তারপর cos স্কয়ার 90 এর সাথে যদি আমরা কত 25 ডিগ্রি বিয়োগ করি
তাহলে এখানে হবে 65 ডিগ্রি। তারপর এখানে দেখো এই যে কজ স্কয়ার 90 ডিগ্রির সাথে এখানে 15 ডিগ্রি বিয়োগ করলে এটা হবে 75 ডিগ্রি। তোমরা অত হিসাব না, এগুলার সাথে কিন্তু মিলে যাবে। তাহলে ওগুলো কি হবে, এগুলো সাইন স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে কজ স্কয়ার এই যে 15 ডিগ্রি, আর এইটা হচ্ছে কজ স্কয়ার এখানে 25 ডিগ্রি, আর এইটা হচ্ছে কজ স্কয়ার 35 ডিগ্রি। তাহলে 1/√2 উপর স্কয়ার মানে কি হাফ হয়ে গেল। এখন 90 ডিগ্রি থেকে বিয়োগ বিজোড় সমকোণ, তাহলে এটা কি হবে সাইন স্কয়ার। তাহলে সাইন স্কয়ার এই যে 35 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে বিয়োগ বিজোড় সমকোণ, তাহলে এটা হবে সাইন স্কয়ার। এইটা হবে এই যে 25 ডিগ্রি, এইটা হবে সাইন স্কয়ার এই যে 15 ডিগ্রি। তাহলে দেখো কজ স্কয়ার 15 সাইন স্কয়ার 15 মিলে 1। তারপর এখানে কজ স্কয়ার 25 সাইন স্কয়ার 25 মিলে 1, কজ স্কয়ার 35 সাইন স্কয়ার 35 মিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে 1 যোগ 1 যোগ 1 তিনটা, আর এখানে হচ্ছে হাফ। তাহলে 3 + 1/2 লসাগু করলে এখানে কি 6 + 1/2 মানে হচ্ছে 7/2। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 4 নাম্বার গ্রুপের এটা শেষের অঙ্ক, এখানে 27 নাম্বার যে অঙ্কটা। তো এইটা অঙ্ক যদি তোমরা করো দেখবা যে এই অঙ্কগুলোর উপর তোমাদের একবারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো এখানে থিটা ইকুয়াল π/36 দেওয়া আছে। এখানে থিটা ইকুয়াল পাই বলতে 180 ডিগ্রি, এটাকে যদি 36 দ্বারা ভাগ দিই এখানে কিন্তু 5 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে sin স্কয়ার 3 থিটা sin স্কয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার 5 থিটা, এরকম করে ডট ডট sin স্কয়ার 15 থিটা পর্যন্ত গেছে। এখন আমরা থিটার পরিবর্তে যদি এখানে 5 ডিগ্রি বসাই তাহলে কত আসবে দেখো। তাহলে এটা বসাইলে কত sin স্কয়ার এখানে 3 5 এই যে 15 ডিগ্রি। তারপর এখানে sin স্কয়ার এখানে কত হচ্ছে 4 5 এখানে কত 20 ডিগ্রি। তারপর এখানে sin স্কয়ার 5 5 এই যে 25 ডিগ্রি, এরকম করে কিন্তু যেতে থাকবে। তাহলে sin স্কয়ার 5 5 করে বাড়ছে এই যে 30 ডিগ্রি। তারপর এখানে sin স্কয়ার এই যে 35 ডিগ্রি। তারপর এখানে sin স্কয়ার তোমাদের হচ্ছে 40 ডিগ্রি। তারপর sin স্কয়ার এখানে 45 ডিগ্রি। এখানে 5 15 কিন্তু 75 পর্যন্ত যাবে, 75 পর্যন্ত। তাহলে অনেকগুলো পদ কিন্তু sin স্কয়ার এখানে হলো 50 ডিগ্রি। তারপর এখানে sin স্কয়ার এই যে 55 ডিগ্রি। তারপর sin স্কয়ার এটা হচ্ছে 60 ডিগ্রি। sin স্কয়ার এটা 65 মানে 65 ডিগ্রি। এটা হচ্ছে sin স্কয়ার 75 এটা 70 ডিগ্রি। তারপর sin স্কয়ার এখানে 75 75 ডিগ্রি। দেখো অনেকগুলো পদ হয়ে গেল কিন্তু। তাহলে এখানে π/36 পাই বলতে এখানে 180, 180 কে 36 দ্বারা ভাগ দিলে 5 ডিগ্রি হয়। এখানে থিটার পরিবর্তে আমরা 5 বসায় দিয়ে এখানে কতগুলো পদ হচ্ছে একটু হিসাব করে দেখি। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এখানে দেখো 13টা হয়ে গেছে। এখন এইটারও উত্তর কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো। 13 হলে দেখো 6 6 12 একে 13, তাহলে 1 2 3 4 5 6 এই 6 এইটা কিন্তু মাঝের। তাহলে এখানে মাঝখানের পদ হচ্ছে কি sin স্কয়ার 45। তাহলে দেখো 13টা পদ, 13টা পদ বলতে এখানে sin স্কয়ার এইদিকে আছে 6টা আর এইদিকে আছে sin স্কয়ার 6টা, 6 6 12 আর মাঝের এইটা হচ্ছে 13। তো এখন আমরা যেটা জানি যে sin স্কয়ার এদিক 6টা ঠিক থাকবে, পিছনের 6টা sin স্কয়ার 90 ডিগ্রি থেকে বিয়োগ করে আমাদের cos স্কয়ার করতে হবে। আর মাঝখানের মানটা কিন্তু আমাদের সরাসরি হবে। তাহলে বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝখানেরটা সরাসরি হবে। তাহলে এই দিক sin স্কয়ার 6টা, এই 6টা sin স্কয়ারকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে cos স্কয়ার করে দিব। sin স্কয়ার cos স্কয়ার মিলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এখানে 6টা মানে 12টা মিলে 6 হবে। আর এখানে কি এখানে sin 45 ডিগ্রির মান কত 1/√2 স্কয়ার করলে 1/2। তাহলে এটা লসাগু করলে 6 2 12 আর কি 13, এই যে 13/2 মানে 13 এখানে 2 হয়ে গেল। উত্তর কিন্তু আমি সরাসরি বলে দিলাম, তোমরা এমসিকিউর ক্ষেত্রে এরকম করে সরাসরি বলতে পারবে। এখন সিকিউর ক্ষেত্রে কি করতে হবে
তোমাদের এই 6টা ঠিক রাখতে হবে, আগের মতো আগেরটারের মতো 45 ডিগ্রির মান 1/√2 দিয়ে স্কয়ার করে দিবা। এগুলা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এখানে 40, 90 ডিগ্রি মাইনাস 35, 90 ডিগ্রি মাইনাস 30, এগুলা আসতে থাকবে আর কি পর্যায়ক্রমে। এরকম করে এগুলা cos স্কয়ার হয়ে যাবে, তখন sin স্কয়ার আর cos স্কয়ার যোগ করে 1 হয়ে যাবে। এরকম 6টা 1 হবে, তার সাথে এখানে হাফ হবে, সবগুলো লসাগু করলে উত্তর হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাস করো তাহলে এখানে ত্রিকোণমিতি অনেকে কিন্তু ভয় পায়, তাহলে দেখবে ত্রিকোণমিতিও তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে। তবে শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের ছোট ছোট করে ক্লাসগুলো দিচ্ছি, যার কারণে অনেকগুলো ক্লাস হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্ক করে দিচ্ছি, তোমাদের কোনো গৃহশিক্ষক বা কোনো অনলাইন ক্লাসেও কিন্তু এতগুলো অঙ্ক করায় না। তা আমি এমন করে দিচ্ছি, আমার ক্লাসগুলো করার পর তোমাদের যেন এগুলো সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে, যেন অঙ্কগুলোর একবারে তোমাদের কাছে পানির মতো হয়ে যায়। তে তোমরা সবাই ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী গ্রুপে।